এখন আমি আছি যশোর জেলার যশোর সদর থানা পতেঙ্গালী গ্রাম, যেটা বেনাপোলের দিকে যেতে। এই মাঠের ভিতরে দাঁড়িয়ে একটা কথা আমি পবিত্র কোরআন থেকে বলতে চাচ্ছি। সূরা ফাতিহার ভিতরে বলছে, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতুল মুস্তাকিমের হেদায়েত দাও। আল্লাহর কাছে আমাদের চাওয়া হচ্ছে আমাকে যেন সিরাতুল মুস্তাকিমের হেদায়েত আল্লাহ নসিব করে। এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাচ্ছি, সিরাতুল মুস্তাকিমের সংজ্ঞাটা কি। আমি সিরাতুল মুস্তাকিমের সংজ্ঞায়িত করার জন্য পবিত্র কোরআন থেকে আমি এটা দেখলাম যে পথ হচ্ছে দুইটা, একটা হচ্ছে মুমিনের পথ আর একটা কাফেরের পথ। তো কাফেরের বিপরীত পথটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, আর মোমেনের বিপরীত পথটা হচ্ছে পথভ্রষ্টতা। তো কাফের মোমিনের পার্থক্যটা আসছে এই যে জায়গার থেকে আমরা সেই জায়গায় যেতে চাই। ভালো করে লক্ষ্য করো কথা মাসুম, যে প্রথম কাফের হচ্ছে ইবলিস। ইবলিস কোন কাজ না করে কাফের হইল? আদম কাবাই আল্লাহকে সেজদা না দিয়ে কাফের। তো আদম কাবাই আল্লাহকে সেজদা না দিয়ে ইবলিস কাফের হয়েছে। তো সেটা দেখা যাচ্ছে যে এই আদম কাবাই সেজদার সাথে তার বিরোধিতা। তাহলে ইবলিসের বিরোধী পথটাকেই সিরাতুল মুস্তাকিম বলা হচ্ছে। এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিমের সংজ্ঞা। আবার ভালো করে শোনো, ইবলিসের বিপরীত পথটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। তো আমরা সে জায়গায় খুঁজে খুঁজে দেখা যায় যে আল্লাহকে প্রভু বলা, এটা সিরাতুল মুস্তাকিম হচ্ছে না। কারণ কি? ইবলিস আল্লাহকে প্রভু বলে সূরা হিজরের 36 নম্বর আয়াত। আল্লাহকে সেজদা করা এটা সিরাতুল মুস্তাকিম না। ইবলিস আল্লাহকে সেজদা করে সূরা রাদের 15 নম্বর আয়াত। আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এটা সিরাতুল মুস্তাকিম না। আল্লাহর কাছে আত্মসমর্পণ ইবলিসও করে সূরা ইমরানের 83 নম্বর আয়াত। আল্লাহর পবিত্রতা মহিমা বর্ণনা করা এটা সিরাতুল মুস্তাকিম না। কারণ ইবলিসও আল্লাহ পাকের পবিত্রতা মহিমা বর্ণনা করে সূরা হাদীদের 1 নম্বর আয়াত। এরকমভাবে আল্লাহ এবং আখিরাত বিশ্বাস করা এটাও সিরাতুল মুস্তাকিমের পর্যায়ে পড়ছে না। কারণ ইবলিস আল্লাহ আখিরাত বিশ্বাস করে সূরা বাকারার 8 নম্বর আয়াত। আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে বিশ্বাস করা এবং আল্লাহ রসুলের আনুগত্য স্বীকার করা এটাও সিরাতুল মুস্তাকিমের পর্যায়ে পড়ছে না। কারণ ইবলিস আল্লাহ বিশ্বাস করে এবং আল্লাহ রসুলও বিশ্বাস করে, আল্লাহ রসুলের আনুগত্য স্বীকার করে, তারপরেও সে বিশেষ জায়গায় মুখ ফিরিয়ে নিয়ে কাফের। তাহলে ইবলিস আল্লাহ বিশ্বাস করে, রসুলও বিশ্বাস করে, আল্লাহ রসুলের আনুগত্য স্বীকার করে, এটাও সিরাতুল মুস্তাকিমের পর্যায়ে পড়ছে না। সূরা নূরের 47 নম্বর আয়াত। এই পর্যায়ে দেখা গেল কি, ইবলিস অনেকে বলে যে সালাত কায়েম করা এটা সিরাতুল মুস্তাকিম। ইবলিস সালাতও কায়েম করে সূরা মাউনের 6 নম্বর আয়াত, বা সূরা মাউনের ভিতরে আসছে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা দিন সম্পর্কে মিথ্যা আরোপ করে সালাত কায়েম করে, ওই সালাত কায়েমটাও ইবলিস করে, কিন্তু তার দিন সম্পর্কে মিথ্যা ধারণা। তাহলে সালাত কায়েম করাটাও আছে সিরাতুল মুস্তাকিমের ভিতরে পড়ছে না। আমাদের লক্ষ্য ছিল ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমার সিরাতুল মুস্তাকিমের হেদায়েত আমাদের কাম্য। সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই ইবাদত বন্দিগি করাটাকে, সালাত জাকাতকে এরকম সিরাতুল মুস্তাকিম বলছে। ইবলিস তো এই ইবাদত বন্দিগি বেহেশতের ভিতরে বহু করেছে। তাহলে তো সে ইবাদত বন্দিগি দাসত্ব করাটাই যদি সিরাতুল মুস্তাকিম হইতো, তাও কিন্তু সে সিরাতুল মুস্তাকিমে প্রতিষ্ঠিত ছিল বলে মনে হয়। এই ক্ষেত্রে দেখা গেল যে সিরাতুল মুস্তাকিমের সংজ্ঞা যেটা ইবলিসের বিপরীত পথ, ইবলিস যে পথের সাথে বিরোধ, সেইটাই সিরাতুল মুস্তাকিম। সেটা কোনটা? ইবলিসকে যখন বলা হইল যে আল্লাহর দিকে সেজদা করো, সে আল্লাহকে সেজদা করলো। সে যখন আদমের দিকে আল্লাহকে সেজদা করতে বলা হইলো, ওয়াসজুদু লি আদামা, আদমের দিকে সেজদা করো, তখন সে ওই সেজদার বিরোধিতা করলো, আর সেজদা করলো না। এই আদম কাবায় আল্লাহকে সেজদা করাটাই হচ্ছে ইবলিস বিরোধী কাজ, আর আদম কাবায় আল্লাহকে সেজদা করাটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। কারণ যে পথের বিরোধিতা হচ্ছে ইবলিস, সেটাই তো সিরাতুল মুস্তাকিম। তাহলে ইবলিসের বিরোধী পথ সিরাতুল মুস্তাকিম, এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের সংজ্ঞা। সেক্ষেত্রে সংজ্ঞায়িত করা গেল ইবলিসই একমাত্র আদম কাবাই সেজদার বিরোধী, আর সেই আদম কাবাই সেজদার বিরোধী বিধায় এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম।
আল্লাহ সূরা হিজরের ৪১ নম্বর আয়াতে বলছে, যখন ইবলিসকে বলা হইল যে তুমি আদমকে সেজদা করো, ইবলিস আদমকে ভাই সেজদা না করে পথভ্রষ্ট হয়ে গেল। ইবলিস বলব আমি সকলকেই পথভ্রষ্ট করব, তার ভিতরে এই কাজে যারা একনিষ্ঠ থাকবে যে সমস্ত বান্দা তাদেরকে পারবো না। আল্লাহ তখন বুঝিয়ে দিল কালা হাজা সিরাতুন আলাইয়া মুস্তাকিম। সূরা হিজরের ৪০ নম্বর আয়াতে বলল ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যে এই আল্লাহ পাকের আদম কাবাই সেজদার মাধ্যমে আনুগত্য দাসত্বে যারা একনিষ্ঠ থাকবে তাদেরকে ব্যতীত সকলকে পথভ্রষ্ট করবে। আল্লাহ সেই প্রেক্ষাপটে ইবলিসকে জানিয়ে দিল কালা হাজা 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 সিরাতুন আলাইয়া মুস্তাকিম। হাজা মানে ইহা। এখানে আল্লাহ পাকের সাথে ইবলিসের কথোপকথনের ভিতরে ইহা বলতে একমাত্র আদম সেজদার করা না করার ভিতরে এই কথোপকথনটা ছিল। সেখানে সালাত ছিল না, জাকাত ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, বিভিন্ন ইবাদত পদ্ধতি ছিল না। বেহেশতের ভিতরে আল্লাহ পাকের সাথে বিতর্ক হওয়ার কথা ছিল শুধু একটা সেজদা, আদম সেজদা। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে যদি এখানে ইহা শব্দকে বিশ্লেষণ করা হয় তাহলে ওই পিরিয়ডে যে বিষয়ের পরে কথোপকথন চলছিল ইহা বলতে সেটা বোঝানো হয়েছে। সেটা কোনটা? ওই আদম সেজদা। আদম কবে আল্লাহকে সেজদা করাটা সিরাতুল মুস্তাকিম। আর এটা যখন সিরাতুল মুস্তাকিম বলে আল্লাহ ঘোষণা দিল, আর ইবলিস তখন ওই সিরাতুল মুস্তাকিমটাকে সমর্থন করলো যে হ্যাঁ হ্যাঁ ওই সিরাতুল মুস্তাকিম, আর আমি এই সিরাতুল মুস্তাকিমেই বসে থাকবো, মানুষকে বিভিন্নভাবে বাধা দেব। কারু বলবো যে সেরেক, কারু বলবো যে মানুষকে করা যাবে না, কাউকে বলবো যে ওই সেজদা রহিত হয়ে গেছে, কাউকে বলবো যে এই সেজদার ইসলামী শরীয়তে নাই, এটা ইউসুফ পর্যন্ত শেষ, কাউকে বলবো যে এটা শুধু ফেরেশতাদের জন্য প্রযোজ্য, মানুষের জন্য প্রযোজ্য নয়। এমনটিভাবে সম্মুখ থেকে, পিছন থেকে, ডাইনে থেকে, বাম থেকে, চতুষ্পাশ থেকে আমি এই সিরাতুল মুস্তাকিম থেকে মানুষকে বিপদগামী করবো। সূরা আরফের 16 নম্বর আয়াত। তো আমাদেরকেও আজকে তাবলিগ আলা হাজী সাহেব সমস্ত কিছু করছে, আদম কাবাই সেজদার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এই জন্য সূরা নূরের 47 নম্বর আয়াতে বলল যারা আল্লাহ বিশ্বাস করে, রসুল বিশ্বাস করে, আল্লাহ রসুল আনুগত্য স্বীকার করে, কিন্তু বিশেষ এক জায়গায় গিয়ে মুখ ফিরিয়ে নিয়ে তারা কাফের হচ্ছে। ওই তাবলিগ আলা হাজী সাহেব চরমনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটুসি, যত রকমের 5 ওয়াক্ত জুমা জামাতধারী আছে তারা সমস্ত কিছু কোরআনের মেনে নিচ্ছে, আল্লাহ রসুলও মেনে নিচ্ছে, কিন্তু আদম কাবাই সেজদার ক্ষেত্রে গিয়ে মুখ ফিরিয়ে নিয়ে তারা কাফের হয়ে যাচ্ছে। তাই কাফেরের পথ সিরাতুল মুস্তাকিমের বিপরীত পথ, আর এই কাফেরের পথটাই হচ্ছে পথভ্রষ্টতার পথ। এই সিরাতুল মুস্তাকিমে আসতে হলে আদম কাবাই সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণের মাধ্যমে সেখানে সেজদা ভক্তি দিয়ে শয়তান থেকে পবিত্র হয়ে, কাফেরের সিরিয়াল থেকে নাম কাটিয়ে আল্লাহ পাকের আল্লাহ পাকের দলভুক্ত হয়ে আল্লাহ পাকের কাছে ইমানের অনুমতি নিয়ে মুমিন হওয়ার আহ্বান করি। সূরা ইউনূসের 100 নম্বর আয়াতে বলছে যে আল্লাহ পাকের অনুমতি ব্যতীত কেউ মুমিন হতে পারবে না। আর আদম কাবাই সেজদা না দেওয়া পর্যন্ত কেউ আল্লাহ দলভুক্ত হতে পারবে না। আল্লাহ দলভুক্ত হতে না বলে সেই ইমানের অনুমতি পাচ্ছে না। এই জন্য আদম কাবাই সেজদা করে যারা মৃত্যুবরণ করবে তারা তাদের ইমান পরীক্ষা করার জন্য আল্লাহ ইয়াউমি 100 সাক্ষিন আল্লাহ ইলা সুজাদান, আল্লাহ পাকের পা উন্মোচন করে সেজদা দিতে বলবে। যারা সেজদা দিতে দুনিয়াতে এই সালিম অবস্থায় সেজদা করে না তারা সেদিন পরিত্রাণ পাবে না, তারা ইবলিসের অনুসারী ছিল বলে প্রমাণিত হবে, তারা দোজখে চলে যাবে। আর মানুষ যারা এই আদম কাবাই সেজদা করে সেদিন মৃত্যুবরণ করবে তারা তখন আল্লাহর মানবাকৃতিত বিশিষ্ট আল্লাহর পায়ে সেজদা দিয়ে মুমিন ছিল, ইবলিসের অনুসারী ছিল না বলে প্রমাণ হবে, তাদেরকে আল্লাহ দয়া ক্ষমা করে জান্নাতে দিয়ে দেবে। এই জন্য সূরা ইমরানের 132 নম্বর আয়াতে বলছে যারা আল্লাহ রসুলের আনুগত্য স্বীকার করবে, এই রসুলের মাধ্যমে আল্লাহকে স্বীকার করবে, সেজদার মাধ্যমে আনুগত্য করবে, তাদেরকে ক্ষমা করা হবে। তো যাই হোক, সর্বসাকুল্যে আমার কথা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের ইহদিনা সিরাতুল মুস্তাকিম, আমাদের সিরাতুল মুস্তাকিমের হিদায়াত সন্ধান পেতে হলে আদম কাবাই সেজদার মাধ্যমে সিরাতুল মুস্তাকিমে আসার আহ্বান করে আমার কথা এই যশোর জেলার সদর থানা, যেটা বেনাপোল রোডের পতেঙ্গালী গ্রামের পাশে সরষা খেতে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে এই সিরাতুল মুস্তাকিম আদম সেজদার পথে আসার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।